আমাকে যেই মালিকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে মালিক আমাকে হায়াত দিয়েছেন, যে মালিক আমাকে দুনিয়ায় জীবন যাপন করার সুযোগ দিয়েছেন, যে মালিকের হাতের কব্জায় আমার জীবন মরণ, ওই মালিককে কিন্তু অসন্তুষ্ট করা যাবে না। ওই মালিককে খুশি রেখে আমাকে জীবন যাপন করতে হবে। একটা মানুষকে আমি ভালোবাসবো, সেই ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তোমার জন্য তোমার বান্দাকে ভালোবাসি। আল্লাহ তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার এই বান্দাকে আমি ভালোবাসি না। তোমার এই বান্দারা তোমার বিপক্ষে চলে, তোমার এই বান্দারা তোমার বিপক্ষে কথা বলে, তোমার এই বান্দারা তোমার কুরআনের বিপক্ষে চলে, তোমার এই বান্দারা তোমার রাসূলের বিপক্ষে চলে। এই জন্য তোমার এই বান্দার সাথে আমার দুশমনী। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য সবকিছু হতে হবে মালিকের সন্তুষ্টের জন্য। একজনের সাথে দুশমনী মালিকের সন্তুষ্টের জন্য, একজনের সাথে বন্ধুত্ব মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য। আমার ব্যবসা আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। আমি ব্যবসা করি, ব্যবসা করে করে আমি মানুষের উপকার করি, ব্যবসা করে করে ব্যবসাও পরিচালনা করি, মালিকের আদেশগুলো আমি পালন করি। মসজিদের পাশে আমার ব্যবসা, আজান হয় নামাজে যাই না, আমার ব্যবসাটা কিন্তু আল্লাহর সন্তুষ্টর জন্য হবে না। আমার ব্যবসা মসজিদের পাশে হোক বা দূরে হোক, নামাজের সময় হলে আমি নামাজ আদায় করি, আমার ব্যবসাটা হবে আল্লাহর সন্তুষ্টের জন্য। যা কিছু সব হতে হবে মালিকের সন্তুষ্টের জন্য। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমি দুনিয়ায় বাঁচবো আল্লাহর জন্য, আমি মৃত্যুবরণ করবো আল্লাহর জন্য, আমার নামাজ বন্দেগী আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য। যা কিছু দুনিয়ায় করি সব হবে আমার একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য। হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, সব কিছু হতে হবে আল্লাহর জন্য। যেই বান্দা সব তার মালিকের জন্য করবে, ওই বান্দাটা কোনো সময় মালিকের বিপক্ষে চলবে না। যার অন্তরে, যার দিলে, যার মনের মধ্যে এই কথা থাকে, আমি সব করবো আমার মালিকের জন্য, আমি চুরি করবো আল্লাহর জন্য, এটা কিন্তু হতে পারে না। আমি নামাজ পড়বো না কেন? আল্লাহর জন্যই পড়বো না, এটা কিন্তু হতে পারে না। একজন মানুষকে আমি অন্যায় ভাবে মারবো, কেন মারছো তুমি? আল্লাহর জন্য, এটা কিন্তু হতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোন কাজটা আল্লাহর জন্য হবে, কোন জিনিসটা আল্লাহর জন্য হবে না, এই বিষয়টুকু বোঝার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে। সেজন্য সব বুঝার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহর আদেশ নিষেধগুলি মেনে চলার মতো ক্ষমতা কি আল্লাহ দেয় নাই? অবশ্যই দিয়েছে। আজ আছি কাল নয়, কাল আছি পরের দিন নয়, আজ নয় কাল, একদিন না একদিন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজ নয় কাল আমাকে মরতেই হবে। কখন মরব কোনো গ্যারান্টি, কোনো প্রস্তাব, কোনো চিঠি আমার কাছে আসবে না। সেই জন্য প্রত্যেকজন মুসলমান তার মাথায় রাখা উচিত, আমার যদি মরণ হয়ে যায় আমি মালিকের কাছে কিভাবে যাব? আমার যে এত গুনাহ, আমার যে এত অন্যায়, আমি কি জবাব দেব মালিকের কাছে? সব সময় এই বিষয়টা মাথায় রেখে জীবন যাপন করতে হবে। সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। জানি না আল্লাহ তুমি কখন আজরাইল পাঠিয়ে দাও, জানি না কখন আমাকে মৃত্যুর স্বাদ সাধন করি দুনিয়া ত্যাগ করি কবরের বাড়িতে আমাকে চলে যেতে হয়, পারি জামাইতে হয়, কখন জানি আমাকে বাড়িতে কবরের বাড়িতে চলে যেতে হয়। এই
এটা যার মাথায় কাজ করবে। এই জন্য হাদিসে বলা হয়েছে বেশি বেশি মরণের কথা তুমি স্মরণ করো, বেশি বেশি মরণের কথা স্মরণ করো। মরণের কথা যদি তোমার মনে বেশি বেশি করে স্মরণ রাখতে পারো, তাহলে তোমার কাছ থেকে শয়তান দূরে থাকবে এবং তোমার দ্বারা কোনো গুনাহ কোনো অন্যায় হবে না। স্মরণ করো মরণ খানা, নামাজ বানাও গলার মালা। স্মরণ করো মরণ খানা, নামাজ বানাও গলার মালা। করলে আলম হবে পানা, বয়ান কোরআনে নামাজ বিনে মুক্তি নাই হাশর ময়দানে। মরণকে স্মরণ রাখতে হবে, কারণ মরণ আমার জন্য অনিবার্য। নামাজকে আমার গলার মালা বানাইতে হবে। নামাজ ছাড়া আমার কোনো বন্দী নাই। সমস্ত বন্দী ইবাদতের মূল হলো নামাজ। নামাজকে গলার মালা বানাইতে হবে, কারণ কুল্লে আলম হবে বানা, বয়ান কোরআনে নামাজ বিনে মুক্তি নাই হাশর ময়দানে। সমস্ত জাহান ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সাগর ধ্বংস হয়ে যাবে, দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লে আলম হবে পানা, বয়ান কোরআনে কুল্লু মান আলাইহা ফান। কোরআনের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন সমস্ত জাহান ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিছুই যখন থাকবে না, তখন আমি আপনি কোথায় থাকবো? আমিও তো ধ্বংস হয়ে যাব। ধ্বংসশীল একটা জিনিস, এই জিনিসটা কোনোদিন স্থায়ী হতে পারে না। দুনিয়া ধ্বংস হবে, পরকাল কিন্তু ধ্বংস হবে না। পরকাল শুরু হবে, শেষ হবে না। এই জন্য অস্থায়ী জীবন থেকে স্থায়ী জীবনের, স্থায়ী জিন্দেগির কল্যাণ অর্জন করতে হবে। অস্থায়ী জগৎ থেকে অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের কল্যাণ অর্জন করতে হবে। দুনিয়া ছাড়া কিন্তু পরকাল অর্জনের কোনো সুযোগ নাই। দুনিয়া থেকেই পরকাল অর্জন করে আমাকে আপনাকে একবারই জমাতে হবে পরকালে। দুনিয়ার সময়ের আমরা তো মূল্যায়ন করি না। দুনিয়ার সময়ের অনেক মূল্য, দুনিয়ার সময়ের অনেক মূল্য। কারণ এই দুনিয়ার 1 মিনিট সময়ের পরকালের হাজার হাজার সময়ের সমতুল্য মূল্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময়ের প্রয়োজন। পরকালে যখন আপনি যাবেন হাজার হাজার মিনিট সময় পাইবেন, কিন্তু এই 2 রাকাত নামাজের সময় 3 মিনিট সময়ের মূল্য সময় আপনি পাবেন না। আল্লাহর কাছে যতই বলবেন আল্লাহ আমাকে একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো, হবে না, হবে না। এরকম নিয়ম নীতি সিস্টেম আমি আল্লাহর কাছে নাই। যতই কান্নাকাটি করো, যতই চিল্লাচিল্লি করো, এই সুযোগ কিন্তু আর হবে না। আর দুনিয়াতে আমরা কত সময় অবহেলা করে দোকানপাটে বসে, রাস্তাঘাটে, বাজারে হাটে কত সময় আমরা অযথাই নষ্ট করে ফেলেছি। ওই সময়ের কোনো মূল্য আমি দেই নাই। বুঝে আসবে কিন্তু এখন নয়। পরকালে যাওয়ার পরে দুনিয়ার সময়ের মূল্য আসবে। এই দুনিয়ার যে সময়ের মূল্য তখন বুঝে আসবে, এখন আমরা বুঝতেছি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় যতদিন রাখেন, দুনিয়ায় যতদিন আল্লাহ তাআলা রাখেন, প্রত্যেকটা সময়ের পঙ্খানো জবাব আমার থেকে আপনার থেকে নিবে। আমি কোথায় কি করেছি, কোন জায়গায় বসে কোন কাজ করেছি, কোন জায়গায় কোন জমিনে দাঁড়িয়ে কোন কাজ করেছি, প্রত্যেকটা জবাব কিন্তু আল্লাহ তাআলা নিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনে কোন জায়গাতে দাঁড়িয়ে আমি
আমি কোন কাজ করেছি জমিন আল্লাহর কাছে বলে দিবে, আমি বাজারে গিয়া কোন কাজ করেছি বাজারের জায়গাটা আল্লাহর কাছে বলে দিবে, আমি কোন জায়গাতে কোন কাজ করেছি জায়গাগুলো আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا منصب مسافر وهي آخرتك कोई आगे रवाना है कोई पीछे रवाना
নবিয়্যুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল খাতম রাসূল ফখর উম্ম শাহ মদিনা দেখলা তো মুঝে मंजर गुलजार मदीना आए बाहर करम सबका हुसैन बिन अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दौर मजबूर सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा अल्लाह ने महबूब बनाया मेरा सब सार खुदा तुमको दिखाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে মহান মালিকের আদেশ জুমার নামাজের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজ এমন একটি নামাজ, যে নামাজে মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, বলেন সুবহানাল্লাহ। জুমার নামাজ এমন একটি নামাজ, যে নামাজ পড়ার দ্বারা পিছনের এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। অনিচ্ছাই যে গুনাহগুলি হয়ে যায় সগীরা গুনাহ, এই জুমার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর যারা নাকি জুমার নামাজ ছেড়ে দেয়, তাদের কি অবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, যে মুসলমান একে একে 3টা জুমা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, কোনো কারণ ছাড়া,
ওই মুসলমানের নামটা আর মুসলমানের খাতায় থাকে না। বলেন নাউজুবিল্লাহ। ওই মুসলমানের নামটা মুনাফিকের খাতায় চলে যায়। তাহলে বুঝেন জুমার নামাজের কত গুরুত্ব। একজন মুসলমান ইচ্ছাকৃতভাবে অবহেলা করে জুমার নামাজ ছেড়ে দিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা তো জানি, বিশ্বাস করি, আমরা এই দুনিয়াতে এসেছি, থাকবো না, থাকতে পারবো না, চলে যেতে হবে, মালিকের কাছে যাইতে হবে। ওই মালিকের কাছে আমরা কি জবাব দিব? যদি তার আদেশ লঙ্ঘন করে জীবনযাপন করি, তার জবাবটা আমরা কিভাবে দিব? এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুনিয়া থেকে পরকাল অর্জন করার জন্য। দুনিয়া অর্জনের জন্য নয়, পরকাল অর্জনের জন্য। এই দুনিয়ায় আমরা জীবনযাপন করব, এই দুনিয়া থেকে পরকাল অর্জন করব। আর যদি আমরা দুনিয়া অর্জনের পিছনে দৌড়াই, আল্লাহর আদেশ লঙ্ঘন করে জীবনযাপন করি, তাহলে তো পরকাল অর্জন হলো না। দুনিয়া অর্জন হলে কি হবে? দুনিয়া তো ধ্বংসশীল, ক্ষণস্থায়ী। এই দুনিয়াই তো একদিন থাকবে না। কি বলেন, ঠিক কিনা? এই দুনিয়াই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। अगर दुनिया ना बाशद दर्द मंदिर, अगर दुनिया ना बाशद दर्द मंदिर, अगर बाशद अहम रस पाय मंदिर। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর কাছে সব সময় বলতেন, আল্লাহর কাছে সব সময় আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর বরত্ব সব সময় বর্ণনা করতেন, যার কারণে আল্লাহর প্রিয় তারা হতে পেরেছে। अगर दुनिया न बाशद दर्द मंदिर, अगर बाशद बहम रस पाए मंदिर। দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, দুনিয়ার পিছনে দৌড়াইয়া, দুনিয়ার জন্য পাগল হইয়া, দুনিয়ার জন্য পাগল পারা হই, দুনিয়া যখন অর্জন হয়ে যায়, তখন আল্লাহকে বলে আল্লাহর পথে আর চলতে মনে চায় না। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যারা দুনিয়ার জন্য কাঁদে, দুনিয়ার পিছনে দৌড়ায়, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা করে করে, আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমার এই সমস্যার সমাধান দাও, আল্লাহ আমি এই বিপদে আছি, উদ্ধার করে দাও, আমাকে এই বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ যখন তার প্রার্থনা কেমন করলো, অগর বাসদ বনম রসে পায়ে বন্দি, দুনিয়ায় আল্লাহর কাছে চেয়ে যখন পেয়ে গেল, তখন আর আল্লাহর কথা স্মরণ হয় না। এরকম অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে। দেখবেন অসুস্থ হয়ে গেলে, বিপদে পড়লে, দেখবেন মসজিদে আছে, নামাজ পড়ে, কান্নাকাটি করে, দোয়া করে, লম্বা চূড়া নামাজ পড়ে, দোয়া করে, সমস্যার সমাধান হয়ে গেলে আর মসজিদের কাছেও আসে না। কি বলেন, আছে কিনা এরকম? ব্যবসার মধ্যে লস খেয়ে ফেলেছে, ধরা খেয়ে ফেলেছে, দেখবেন দৌড়াইয়া কোনো রাস্তা পাই না, হুজুরের কাছে আসবে, মসজিদে আসবে, দোয়া চাইবে, কান্নাকাটি করবে। এক সময় আল্লাহ যদি কবুল করে নেই, তারা সাহায্য পূর্ণ হয়ে যায়, দেখবেন আর মসজিদের কাছেও আসে না। আল্লাহর প্রিয় বান্দা এই কথাই বলছেন, अगर दुनिया न बाशद दर्द मंदिर, अगर बाशद बहम रस पाए मंदिर। आदमियत दादाई बा जम मुसलमान कर दाई, आदमियत दादाई बा जम मुसलमान कर दाई। आय खुदा करबा सवम ऐसा पर ऐसा कर दाई। আমরা আল্লাহর পাকের কি শুকর আদায় করব?
আল্লাহ পাকের যে দয়া, যে মায়া আমাদের উপর, কত যে আল্লাহ পাকের রহম আমাদের উপর। আমরা যে মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো আমরা যে মুসলমান হতে পেরেছি। এর নিয়ামত এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। আমরা যে মুসলমান হয়েছি, এর শুকরিয়াই তো আমরা আদায় করে শেষ করতে পারবো না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আসার আগে আমরা কিন্তু আমাদের মালিকের কাছে দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে দরখাস্ত লিখি নাই, ও আল্লাহ আমাকে তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় মুসলমান বানায় পাঠাইও। এই দরখাস্ত কিন্তু আমরা কেউ করি নাই। আমরা কিন্তু চাই নাই আল্লাহ আমাকে মুসলমান বানাইও। আল্লাহ কিন্তু আমাদেরকে দরখাস্তবিহীন চাওয়া ব্যতীত আল্লাহ তাআলার দয়ার মেহেরবানিতে আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা মুসলমান হিসেবে কিন্তু দুনিয়ায় আছি। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। মুসলমান এত সহজ মনে করেন না, মুসলমানের অনেক মূল্য, অনেক দাম। যে কালামুল্লাহ কুরআনুল কারীম, সেই কুরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন, মুসলমান বলে ডাক দিয়েছেন। কুরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। মুসলমান না হয়ে কবরে যাইতে নিষেধ করেছেন। তাহলে বুঝতে হবে মুসলমানের অনেক মূল্য। কি বলেন, ঠিক কিনা? অনেক মূল্য মুসলমানের। আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার অধিকার আমি আল্লাহর, তুমি বান্দার উপর রয়েছে। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যু বরণ করিও না, মৃত্যু বরণ করিও না, তুমি কিন্তু মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে নিষেধ করেছেন যে মরো না, তুমি মৃত্যুবরণ করিও না, তবে মরো মুসলমান হয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের অনেক মূল্য। একটা মানুষ যদি মুসলমান হয়ে কবরে যেতে পারে, মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারে, তার কবরটা হয়ে যাবে জান্নাতুল বাগান। বলেন সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে যদি কবরে যায়, ওই কবরটা কিন্তু হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এই জন্য বলেছেন যে মুসলমান না হয়ে তুমি কিন্তু মরিও না। এই ডাক্তার দিচ্ছেন কাকে? ইমানদারকে। ইমানদার তো মুসলমানই হবে। এরপরেও এটা গুরুত্ব দিয়ে বলেছেন যে মুসলমানের অনেক মূল্য। মুসলমান হয়ে কিন্তু তোমাকে কবরে আসতে হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মরে যায়, তাকে যখন কবরে দাফন করা হয়, ওই কবরটা হয়তো তার জন্য জান্নাতের বাগান হবে, নতুবা তার জন্য জাহান্নামের একটা গর্ত হবে। যদি মুসলমান হয়ে কবরে যেতে পারি, আমার কবরটা আমার জন্য হয়ে যাবে জান্নাতের একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, কবরে যাই, আমার কবরটা হয়ে যাবে আমার জন্য জাহান্নামের একটি গর্ত। আল্লাহর কালাম এবং রাসূলের হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছেন মুসলমান হয়ে কবরে আসো, এর ব্যাখ্যা হলো হাদিস। রাসূল বলছেন মুসলমান হয়ে তুমি যদি নেককার হয়ে কবরে আসতে পারো,
তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি তুমি বদকার হয়ে আসো, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে আসতে না পারো, তাহলে তোমার জন্য তোমার কবরটা থাকবে জাহান্নামের একটা গর্ত। তাহলে আমরা তো জানি জান্নাত মানে শান্তি, জাহান্নাম মানে আযাব। কি বলেন, ঠিক কিনা? কেউ চায় না যে আমি জাহান্নামে যাব, কেউ চায় না আমি জাহান্নামে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার আমল আমাদের মধ্যে নেই। জান্নাতে যাওয়ার মতো কর্ম, জিন্দেগি বন্দেগি আমাদের মধ্যে নেই। সেই জন্য মুসলমান ভাইরা আমার, সব সময় সর্বসময় সর্বক্ষণ মালিককে খুশি রেখে আমাকে চলতে হবে। আমাকে যেই মালিকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে মালিক আমাকে হায়াত দিয়েছেন, যে মালিক আমাকে দুনিয়ায় জীবন যাপন করার সুযোগ দিয়েছেন, যে মালিকের হাতের কব্জায় আমার জীবন মরণ, ওই মালিককে কিন্তু অসন্তুষ্ট করা যাবে না। ওই মালিককে খুশি রেখে আমাকে জীবন যাপন করতে হবে। একটা মানুষকে আমি ভালোবাসবো, সেই ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তোমার জন্য তোমার বান্দাকে ভালোবাসি। আল্লাহ তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার এই বান্দাকে আমি ভালোবাসি না। তোমার এই বান্দাটা তোমার বিপক্ষে চলে, তোমার এই বান্দাটা তোমার বিপক্ষে কথা বলে, তোমার এই বান্দাটা তোমার কুরআনের বিপক্ষে চলে, তোমার এই বান্দারা তোমার রাসূলের বিপক্ষে চলে। এই জন্য তোমার এই বান্দার সাথে আমার দুশমনি। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু হতে হবে মালিকের সন্তুষ্টের জন্য। একজনের সাথে দুশমনি মালিকের সন্তুষ্টের জন্য, একজনের সাথে বন্ধুত্ব মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য। আমার ব্যবসা আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য হবে। আমি ব্যবসা করি, ব্যবসা করে করে আমি মানুষের উপকার করি, ব্যবসা করে করে ব্যবসাও পরিচালনা করি, মালিকের আদেশগুলো আমি পালন করি। মসজিদের পাশে আমার ব্যবসা, আজান হয় নামাজে যাই না, আমার ব্যবসাটা কিন্তু আল্লাহর সন্তুষ্টর জন্য হবে না। আমার ব্যবসা মসজিদের পাশে হোক বা দূরে হোক, নামাজের সময় হলে আমি নামাজ আদায় করি, আমার ব্যবসাটা হবে আল্লাহর সন্তুষ্টের জন্য। যা কিছু সব হতে হবে মালিকের সন্তুষ্টের জন্য। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমি দুনিয়ায় বাঁচবো আল্লাহর জন্য, আমি মৃত্যুবরণ করবো আল্লাহর জন্য, আমার নামাজ বন্দেগী আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য। যা কিছু দুনিয়ায় করি সব হবে আমার একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য। হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, সব কিছু হতে হবে আল্লাহর জন্য। যেই বান্দা সব তার মালিকের জন্য করবে, ওই বান্দাটা কোনো সময় মালিকের বিপক্ষে চলবে না। যার অন্তরে, যার দিলে, যার মনের মধ্যে এই কথা থাকে, আমি সব করবো আমার মালিকের জন্য, আমি চুরি করবো আল্লাহর জন্য, এটা কিন্তু হতে পারে না। আমি নামাজ পড়বো না কেন, আল্লাহর জন্যই পড়বো না, এটা কিন্তু হতে পারে না। একজন মানুষকে আমি অন্যায় ভাবে মারবো, কেন মারছো তুমি, আল্লাহর জন্য, এটা কিন্তু হতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোন কাজটা আল্লাহর জন্য হবে, কোন জিনিসটা আল্লাহর জন্য হবে না, এই বিষয়টুকু বোঝার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছে। সেজন্য সব বুঝার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহর আদেশ নিষেধগুলি মেনে চলার মতো ক্ষমতা কি আল্লাহ দেয় নাই? অবশ্যই দিয়েছে। আজ আছি কাল নয়, কাল আছি পরের দিন নয়, আজ নয় কাল, একদিন না একদিন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজ নয় কাল, আমার
আমাকে মরতেই হবে। কখন মরব কোনো গ্যারান্টি, কোনো প্রস্তাব, কোনো চিঠি আমার কাছে আসবে না। সেই জন্য প্রত্যেকজন মুসলমান তার মাথায় রাখা উচিত, আমার যদি মরণ হয়ে যায় আমি মালিকের কাছে কিভাবে যাব? আমার যে এত গুনাহ, আমার যে এত অন্যায়, আমি কি জবাব দেব মালিকের কাছে? সব সময় এই বিষয়টা মাথায় রেখে জীবন যাপন করতে হবে। সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। জানি না আল্লাহ তুমি কখন আজরাইল পাঠিয়ে দাও, জানি না কখন আমাকে মৃত্যুর সাদ সাধন করি দুনিয়া ত্যাগ করে কবরের বাড়িতে আমাকে চলে যেতে হয়, পারি জামাইতে হয়, কখন জানি আমাকে বাড়িতে কবরের বাড়িতে চলে যেতে হয়। এই বিষয়টা যার মাথায় কাজ করবে, এই জন্য হাদিসে বলা হয়েছে বেশি বেশি মরণের কথা তুমি স্মরণ করো, বেশি বেশি মরণের কথা স্মরণ করো। মরণের কথা যদি তোমার মনে বেশি বেশি স্মরণ রাখতে পারো, তাহলে তোমার কাছ থেকে শয়তান দূরে থাকবে এবং তোমার দ্বারা কোনো গুনাহ, কোনো অন্যায় হবে না। স্মরণ করো মরণ কানা, নামাজ বানাও গলার মালা। স্মরণ করো মরণ কানা, নামাজ বানাও গলার মালা। করলে আলম হবে পানা, বয়ান কোরআনে নামাজ দিলে মুক্তি নাই হাশর ময়দানে। মরণকে স্মরণ রাখতে হবে, কারণ মরণ আমার জন্য অনিবার্য। নামাজকে আমার গলার মালা বানাইতে হবে। নামাজ ছাড়া আমার কোনো বন্দুকি নাই। সমস্ত বন্দুকি আবাদতের মূল হলো নামাজ। নামাজকে গলার মালা বানাইতে হবে, কারণ কুল্লে আলম হবে বানা, বয়ান কোরআনে নামাজ দিলে মুক্তি নাই হাশর ময়দানে। সমস্ত জাহান ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সাগর ধ্বংস হয়ে যাবে, দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লে আলম হবে পানা, বয়ান কোরআনে কুল্লু মান আলাইহা ফান। কোরআনের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন সমস্ত জাহান ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিছুই যখন থাকবে না, তখন আমি আপনি কোথায় থাকবো? আমিও তো ধ্বংস হয়ে যাব। ধ্বংসশীল একটা জিনিস, এই জিনিসটা কোনোদিন স্থায়ী হতে পারে না। দুনিয়া ধ্বংস হবে, পরকাল কিন্তু ধ্বংস হবে না। পরকাল শুরু হবে, শেষ হবে না। এই জন্য অস্থায়ী জীবন থেকে স্থায়ী জীবনের, স্থায়ী জিন্দগির কল্যাণ অর্জন করতে হবে। অস্থায়ী জগৎ থেকে অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের কল্যাণ অর্জন করতে হবে। দুনিয়া ছাড়া কিন্তু পরকাল অর্জনের কোনো সুযোগ নাই। দুনিয়া থেকেই পরকাল অর্জন করে আমাকে আপনাকে একবারই জমাতে হবে পরকালে। দুনিয়ার সময়ের আমরা তো মূল্যায়ন করি না। দুনিয়ার সময়ের অনেক মূল্য, দুনিয়ার সময়ের অনেক মূল্য, কারণ এই দুনিয়ার 1 মিনিট সময়ের পরকালের হাজার হাজার সময়ের সমতুল্য মূল্য। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়তে 3 মিনিট সময়ের প্রয়োজন। পরকালে যখন আপনি যাবেন হাজার হাজার মিনিট সময় পাইবেন, কিন্তু এই 2 রাকাত নামাজের সময় 3 মিনিট সময়ের মূল্য সময় আপনি পাবেন না। আল্লাহর কাছে যতই বলবেন আল্লাহ আমাকে একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো, হবে না, হবে না। এরকম নিয়ম নীতি সিস্টেম আমি আল্লাহর কাছে নাই। যতই কান্নাকাটি করো, যতই চিল্লাচিল্লি করো, এই সুযোগ কিন্তু আর হবে না। আর দুনিয়াতে আমরা কত
সময় অবহেলা করে দোকানপাটে বসে, রাস্তাঘাটে, বাজারে হাটে কত সময় আমরা অযথাই নষ্ট করে ফেলেছি। ওই সময়ের কোনো মূল্য আমি দেই নাই। বুঝে আসবে কিন্তু এখন নয়, পরকালে যাওয়ার পরে দুনিয়ার সময়ের মূল্য আসবে। এই দুনিয়ার যে সময়ের মূল্য তখন বুঝে আসবে, এখন আমরা বুঝতেছি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় যতদিন রাখেন, দুনিয়ায় যতদিন আল্লাহ তাআলা রাখেন, প্রত্যেকটা সময়ের পঙ্খানো জবাব আমার থেকে আপনার থেকে নেবেন। আমি কোথায় কি করেছি, কোন জায়গায় বসে কোন কাজ করেছি, কোন জায়গায় কোন জমিনে দাঁড়িয়ে কোন কাজ করেছি, প্রত্যেকটা জবাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোন জমিনে কোন জায়গাতে দাঁড়িয়ে আমি কোন কাজ করেছি জমিন আল্লাহর কাছে বলে দিবে। আমি বাজারে গিয়া কোন কাজ করেছি বাজারের জায়গাটা আল্লাহর কাছে বলে দিবে। আমি কোন জায়গাতে কোন কাজ করেছি জায়গাগুলো আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। কেউ যদি না বলে আমি তো জমিন থেকে একটা কাজ করেছি, যেই জমিনে যেই জায়গাতে কি কি কাজ করেছি ওই জমিন আল্লাহর কাছে বলে দিবে। সুতরাং আল্লাহ থেকে লুকে গোপনে কোনো কাজ করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। সেই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ আমাদের সন্তুষ্টের জন্য। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বন্দেগী, প্রত্যেকটা কাজকর্ম হতে হবে মালিকের সন্তুষ্টের জন্য। তখনই আপনি আপনার কাজে আল্লাহর সন্তুষ্ট যখন পেয়ে যাবেন, তখন আপনি আল্লাহর নিকটবর্তী হওয়া আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। শয়তান আপনার থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত কাজ দুনিয়ার জীবন মরণ সব যেন আমরা কর্মকাণ্ড, চাকরি বাকরি, ব্যবসা সব যেন আল্লাহর জন্য করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।